হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স 5 দিন। তো 5তম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চারা আজকে বয়স হচ্ছে 5 দিন। তো 5 দিনে কিন্তু মাশাআল্লাহ বাচ্চাগুলো আমার 100% একদম সুস্থ সবল এবং বাচ্চাগুলো একদম শক্ত হয়ে গেছে। শক্ত বলতে মুরগির বাচ্চাগুলো একদম আর কি 100% যে সুস্থ সবল সেটা হয়ে গেছে। এখন আর মুরগির বাচ্চা কাটার কোনো ভয় নাই। তো মাশাআল্লাহ সব বাচ্চাগুলো সুস্থ আছে। তো আমি হচ্ছে সকালবেলায় দিয়ে দিলাম, আজকে হচ্ছে শেষ ডোজটা কমপ্লিট করলাম। তো আজকে হচ্ছে অ্যান্ড্রোসিন এবং রেনামক্স অথবা আপনার মক্সিলিন সিভি বেড দিয়ে হচ্ছে আমি আজকে ডোজটা কমপ্লিট করলাম। তো আসলে 5 দিনের বেশি অ্যান্টিবায়োটিক কিন্তু চালানো কোনোভাবেই উচিত না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোর তুলনায় কিন্তু আপনাদের খারাপ হতে পারে। তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো অ্যান্টিবায়োটিক মনে রাখবেন 4 দিন, সর্বোচ্চ 5 দিন, এর বেশি কিন্তু কখনোই চালাবেন না। তো যাই হোক, সকালবেলায় পানি দিয়ে দিলাম। মুরগির বাচ্চাগুলো দেখেন কতটা সুস্থ আছে এবং কতটা ভালো আছে। আসলে মুরগিগুলো সুস্থ থাকলেই কিন্তু আসলে খামারিদের ভালো থাকে। তো মুরগিগুলো অসুস্থ হয়ে গেলে কিন্তু খামারিরা কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে যান। তো অবশ্যই সঠিকভাবে ম্যানেজমেন্টটা ঠিকঠাক করলে কিন্তু আপনার বাচ্চা এবং মুরগিগুলা শেষ পর্যন্ত খুবই ভালো থাকবে। তো যাই হোক, আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আসলে তারপরে কি ওষুধগুলো দিই। আজকে যে ওষুধটা শেষ করলাম তারপর থেকে 6 দিন বয়স থেকে কি ওষুধ দিব, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।